বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে খুব ভোরবেলা এসেছি, 6টায় ছাদ বাগানে চলে এসেছি। অনেক কাজ আছে, সেগুলো করব। এবং আজকে আমি নতুন একটা ভিডিও করব, সেটা হলো মাটি তৈয়ার। কিভাবে আমি মাটি তৈয়ার করব। তো প্রথমে আমি আমার বাগানটাকে একটু ঘুরিয়ে দেখাই। আকাশে কালো মেঘ, মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হলো না। তবে যাই হোক, এখন রোদের তাপ নেই, খুব ভোরবেলা, হিমেল বাতাস, খুব ভালো লাগছে ছাদ বাগানে। তো ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে একটু কাজ করে ফেলি, কারণ রোদ উঠে গেলে আর কাজ করা যায় না। তা সেই জন্য শুরু করে দিব আমি আমার মাটি তৈয়ার পদ্ধতি। আমি কিভাবে মাটি তৈয়ার করি এবং কি কি উপকরণ দিয়ে আমি মাটি তৈয়ার করি। আমার ছাদ বাগানের যে উৎকৃষ্ট জিনিসগুলো, আমি ময়লা আবর্জনা যেগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে জমিয়ে রাখি, এবং কিচেন ওয়েস্ট, সবজির খোসা, বিভিন্ন গাছের লতা পাতা, ডাল পাতা, সমস্ত কিছু মিলিয়ে আমি এইগুলো দিয়ে মাটি তৈরি করি। তো এই যে দেখুন আমার একটা ড্রাম, এটা কিন্তু এখন আর আপাতত পানি দিয়ে ভরে রাখি না, কারণ পাইপ দিয়ে আমি গাছে পানি দিই। আর দ্বিতীয়ত, আজকে বহুদিন যাবৎ বর্ষাকাল চলছে, এখন পর্যন্ত পানি দিতে হচ্ছে না। বৃষ্টি হয়, 2 দিন পর পরই বৃষ্টি হয়। সেই জন্য তা ভাবলাম যে এতগুলো ময়লা আবর্জনা জমেছে, এগুলো তো একটা রাখার জায়গা তৈরি করতে হবে। তো আমি এইটা দিয়ে মাটি তৈরি করে ফেলি। পরবর্তীতে এই মাটিগুলো হয়ে যাবে, আমার জায়গাটাও পরিষ্কার হয়ে গেল, আর আমার জিনিসগুলো কাজে লেগে গেল। তো দেখুন আমি কিভাবে মাটি তৈরি করি। এই ড্রামের ভিতরে আমার এই যে জমানো সবজির খোসা, ময়লা আবর্জনা, লতা পাতা, বিভিন্ন মানে প্রতিদিন যে ছাদ বাগান ঝাড়ু দেই, সেই ঝাড়ু দেওয়ার যে উৎকৃষ্ট ময়লা, আর প্রত্যেকটা গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্ম হয়, সেগুলো তুলে তুলে জমিয়ে জমিয়ে আমি এইভাবে একটা জায়গায় রেখে দেই। সেখান থেকে পরে আবার ওইগুলো দিয়ে মাটি তৈরি করি। তো এই যে এইগুলো আমি ড্রামে ফেলতেছি, সবগুলো ড্রামে ফেলবো। আবার কয়েকটা বস্তা ভরা আছে। আর কিছু আনারসের ডাল কেটে, মানে পাতা কেটেছিলাম, এগুলি খুব কাটা, খুব সাবধানে ধরতেছি। এগুলো দিয়ে দিব, এগুলো গলে গলে একেবারে পচে সার হয়ে যাবে। তো এই যে এগুলো আমি দিচ্ছি, দেখুন। আর এই বলটা ভেঙে গেছে। প্লাস্টিকের জিনিস আসলে রোদের তাপে বেশি দিন টিকে না, ভেঙে যায়। তো এটা ভেঙে গেছে, এখন এটাতে আর রাখা যাবে না, আর জায়গাও হচ্ছে না, এটা স্তূপ হয়ে গেছে। এখন ভাবলাম যে এই ড্রামের ভিতরে ভরে মাটি তৈরি করব। মিডিয়া আমি এইভাবেই তৈরি করি। এখন কিন্তু আমি মাটি কিনি না, কারণ এই যে এই জিনিসগুলো দিয়ে আমি মাটি তৈরি করি, এগুলোর মধ্যে কিন্তু মাটিও মিক্স করা আছে। এগুলো জৈব সার হিসাবেও আমি ব্যবহার করতে পারি, গাছ লাগাতে পারি, এবং গাছ কিন্তু খুব ভালো থাকে, উর্বর হয়, এবং গাছের খাবারও যোগান দেয় এই মাটিতে। এই দেখুন, এটাতে মাটিও কিন্তু আছে। ছাদ বাগান ঝাড়ু দিলে যে ধুলা বালি মাটি ইত্যাদি হয়, সেগুলোও কিন্তু এখানে জমানো থাকে। এই যে আম গাছের পাতা, এই যে ডাল ডোল কেটে দেই, সেগুলোর পাতা, এগুলো আমি এইভাবে বস্তায় ভরে রেখে দিই। সমস্ত কিন্তু এইগুলি পাতা, লতা, ডাল, এগুলো। আর হয়তো ভাবতেছেন যে আমি হাত দিয়ে ধরতেছি, এটা কিন্তু ময়লার কিছু না, এটা পানিতে ভিজে ভিজে এরকম পচে গেছে, আর এটাতে কোনো পোকামাকড়ও নাই। এখন এটা আমি ধরে ড্রামের ভিতরে ঢেলে দিব, কিন্তু ধরতে গেলেই বলটা ভেঙে যাচ্ছে, এত হয়ে গেছে। তো সাবধানে ধরে এই যে আমি বলটাতে যে মাটি কয়টা ছিল সেটা ঢেলে দিয়েছি। কিছু পুঁই শাকের গাছের ডালপালাও কেটে দিয়েছি, অনেক হয়ে গেছে সেগুলো। আর কিছু গাছ যে মানে লতানো গাছগুলো ছিল, এগুলো কেটে ফেলেছি, এগুলো এটার ভিতরে দিয়েছি।
মাটির চাপা দিয়ে দিলাম, আবার সবজিগুলো আবার লতা পাতা দিয়ে দিব। এই যে আবার লতা পাতাগুলো দিয়ে দিলাম, তারপরে আবার মাটি চাপা দিব। এইভাবে এই ড্রামটা ভরে দেব। এই যে এখানে দেখুন একটা বস্তা ভরেছিলাম, তো এটা পচে পচে দেখুন কি হয়ে গেছে, মানে ঝুরঝুরে হয়ে গেছে মাটির মতো। তো এটাও বস্তাটা ছিঁড়ে গেছে, এই বস্তার থেকেও এটা এখানে দিয়ে তারপরে এই ছিঁড়া বস্তাগুলো এগুলো জমিয়ে ফেলে দিব, বাগানটাকে ঝাড়ু দিব, পরিষ্কার করব। প্রতিদিনই কোনো না কোনো কাজ থাকে। আর বস্তাতে গাছ লাগালে বস্তার গাছ বেশি দিন থাকে না, বস্তা ছিঁড়ে যায়। আবার বস্তাতে যে হাবিজাবি জমিয়ে রাখি সেগুলোও বেশি দিন টিকে না, এটা গত বছরের। আর এই আখের পাতা, সমস্ত কিছুর পাতা এগুলো জমিয়ে যখন পচে গলে একেবারে মিশে যায়। এই যে দেখুন যা অবস্থা হয়েছে, আর কিছুদিন পরে এটা মাটি হয়ে যাবে। তারপর এটা দিয়ে আবার মাটি চাপা দিয়েছি। এখন এই মাটিতে দিব নিম পাতা, তারপরে চুন পাউডার গুলিয়ে পানিটা দিয়ে দিব, কারণ এই পানিটা সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে। মিশে গেলে আর কোনো পোকামাকড় হতে পারবে না। কিন্তু এখন আর চুন নাই, চুন কিনতে হবে। চুন কিনে তারপরে এই চুন পাউডার গুলিয়ে পানিটা দিয়ে দিব। আর এখন কিছুটা নিম পাতা আমার ছাদ বাগানে আছে, সেই নিম পাতাটা এই উপরে দিয়ে দিব। তারপর মাস 6 রেখে দিব এইভাবেই। তারপর মাস 6 পরেই দেখা যাবে যে আমার মাটি হয়ে গেছে। এই যে নিম পাতাগুলো দিয়ে দিলাম, অল্পই ছিল আমার বাগানে। কিছুদিন আগে আবার নিম পাতা তুলে ফেলেছিলাম, নিম পাতার তরল তৈরি করেছি, সেই জন্য তো অল্প কয়টা ছিল সেগুলো তুলে এই যে মাটির উপরে দিয়ে দিলাম। আর চুন কিনে এনে তারপর দিব, তখন আপনাদেরকে আমি দেখাবো। চুন দিলে পোকামাকড় হয় না, চুনের ধকে পোকামাকড় সব মরে যায়। আর সারটাও খুব দ্রুত তৈরি হয়। এই যে আমার যে বস্তায় মাটিগুলো ছিল, এই যে কিচেন ওয়েস্টগুলো জমিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু একেবারে ঝুরঝুরে জৈব সারের মতো হয়ে গেছে। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়ে গেছে, এখানে মাটির মতো হয়ে গেছে। আপনারা সবসময় যখন মাটি তৈরি করবেন তখন চুন পাউডার দিয়ে দিবেন মাটির সাথে, বা চুন পাউডার পানিতে গুলিয়ে মাটিতে দিয়ে দিবেন। সম্পূর্ণ মাটিটা ভিজে যাবে চুনের পানিতে। তারপরে সেই সব জায়গায় পানিটা ছড়িয়ে যাবে এবং পোকামাকড় হবে না। আর যদি পাউডার এখন এই মুহূর্তে দেই তাহলে কিছু জায়গায় পাউডার জমবে, কিছু জায়গায় থাকবে না। সেই জন্য আমি এই পাউডারটা পানিতে গুলিয়ে তারপর দেব। এই যে দেখুন একেবারে ঝুরঝুরা মাটি হয়ে গেছে। এই যে মানে এরকম হয়ে যাবে আমার এই সম্পূর্ণ ড্রামের মাটিগুলো, এরকম হয়ে যাবে। তো মাটির পরিমাণ কিন্তু খুবই কম আছে, আর এই হাবিজাবি কিন্তু বেশি। এখন আমি একটু পানি দিয়ে এটাকে ঢেকে রাখব। যখন আমি আবার চুন দিব তখন চুন পাউডারটা পানিতে গুলিয়ে এইভাবে মিশিয়ে দিব। এই যে পানি, এই পানিটা আমি দিয়ে দিব এখন। এই 1 ড্রাম মাটি হয়ে যাবে আমার। অবশ্য এটা গলে গলে নিচে চলে যাবে। নিচে চলে গেলে আবার কিচেন ওয়েস্ট হাবিজাবি যা হবে তা আবার দিয়ে দিব, আবার মাটি চাপা দিয়ে দিব। তারপর এটা এক সময় দেখা যাবে সম্পূর্ণটা ভরে গেছে, একদম একটা ড্রাম মাটি তৈরি হয়ে যাবে। এখন ঢেকে দিব আর খুলবো না। তো দেখলেন আমি কিভাবে মাটি তৈরি করি। খুব বেশি পরিশ্রম না, বিনা খরচে বিনা টাকায় আমরা এগুলো তৈরি করতে পারি অনায়াসে। আবার যে ছাদটা ঝাড়ু দিব সেটা থেকে যে আবার ময়লা হবে সেটাও কিন্তু আমি আবার একটা বস্তায় ভরে রাখবো। আর এই যে দেখুন এটা আমি ফেলে দিয়েছি, এটাকে মানে টুকরা টুকরা করে কেটে কেটে ফেলে দিব। এবং এটার যে শিকড়টা
মানে একেবারে বাইরে ফেলে দিব, কারণ এটা যে মাটিতে পড়বে সেখানে আবার শিকড় বের হয়ে গাছ তৈরি হয়ে যায়। এটা এমন একটা মানে জংলি গাছ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। তারপরে দেখুন, এই যে আমি ছাদটা পরিষ্কার করার পর আমার এখন পরিস্থিতিটা কি হয়েছে, এইটুকু আপনাদেরকে আমি একটু দেখাই। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যদি প্রয়োজন মনে করেন আমার পাশে থাকবেন। আর সবাই সবার ছাদ বাগানকে এইভাবে পরিচর্যা করুন। এই যে দেখুন, বস্তায় ভরে আবার এক বস্তা হয়েছে ছাদ বাগানটা ঝাড়ু দেওয়ার পর। এইভাবে ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। অনেক কষ্ট, যদিও মানে সেই সকালে এসেছি, এখন প্রায় বাজে 8:30 9টার মতো। তো আরও পরিষ্কার করতে হবে। মোটামুটি একটা সাইডে মানে নিয়ে এসেছি, এখন আবার আরও কিছু কিছু পরিষ্কার করব, আরও কিছু গাছ আছে এগুলো ফেলে দিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।